তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি, অথচ স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের দাবি মোটা টাকা কাটমানি ও স্কুলের চাকরি বিক্রির টাকা ফেরত না দিতে পারায় ওই পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়। 8 বছর ঘর ছাড়া থাকার পর অবশেষে পাঁচলায় নিজের ঘরে ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান শেখ মুজিবুর রহমান বিজেপির নেতা রঞ্জন পালের উদ্যোগে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল পরিচালিত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। কিন্তু কিছুদিন যাওয়ার পরে স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক তাকে পঞ্চায়েত থেকে 25% কাটমানি দাবি করেন বলে অভিযোগ করেন শেখ মুজিবুর রহমান। এর পাশাপাশি স্কুলের চাকরি দেওয়ার নাম করে তার থেকে জোর করে 10 লক্ষ টাকা নেয় বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে বিধায়কের সঙ্গে তার মতবিরোধ হয়, ফলে পঞ্চায়েত হিসেবে কাজ করতে দেননি ওই বিধায়ক। শুধু তাই নয়, তৃণমূলের থেকেও দুর্নীতিতে বিরোধিতা করায় বিধায়কের হারমাত বাহিনী তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বলে তিনি সরাসরি অভিযোগ করেন। অত্যাচারের কারণে গত 8 বছর মুজিবুর ঘর ছাড়া ছিলেন। 2021 সালে ভোটের আগে তিনি আইএসএফেও যোগদান করেন, তাতেও কোনো রেহাই পাননি। অবশেষে রাজ্যের পালাবদলের পর পাঁচলার বিজেপি নেতা রঞ্জন পালের নেতৃত্বে ঘরে ফিরলেন তিনি। এখন তিনি বিচারের দাবিতে সরব হয়েছেন। আমি 8 বছর বাড়ির বাইরে আছি। তৃণমূলের গুন্ডাগিরিতে, তৃণমূলের গুলশানের গুন্ডা বাহিনী। আমি 2018 সালে তৃণমূল কংগ্রেসের তখন রানিং প্রধান ছিলাম পাঁচলা গ্রাম পঞ্চায়েতের। তো সেইখানেতে আমার গুলশান মল্লিক লোক ঠেকিয়ে দিয়ে সিপিএম এর যারা পুরানো ক্যাডার দুষ্কৃতী হালমাত তাদেরকে আমার পিছনে লাগিয়ে দিয়ে আমি গুলশানের কথা মতন কাজ করিনি। কথা মতন বলতে এটাই যে সে পঞ্চায়েত থেকে টাকা দিতে হবে, চাকরির নামে টাকা নিয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে, আমি ফেরত চেয়েছি। তার জন্য ওই হালমাত বাহিনীদের আমার পিছনে লাগিয়ে দিয়ে, পুলিশ লাগিয়ে দিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছে 2018 সাল থেকে। আমি 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমি এই বাড়ির বাইরে ছিলাম। তারপরে আমি শুভেন্দু অধিকারী অত্যাচার আমার বাড়ির ওপর অত্যাচার করেছে, বাড়ি ঘরদোর ভেঙে চুরমার করে দিয়েছে, বাড়ির জানলা দরজা খাট পালং কোনো কিছু রাখিনি, একটা পায়ের পাপস পর্যন্ত রাখতে দিইনি। বাড়ি তৃণমূলের প্রধান ছিলাম, কিন্তু গুলশানের গুন্ডা বাহিনী, গুলশানের কথা মতন আমি চলতুম নি। গুলশান আমাকে বলেছিল পঞ্চায়েত থেকে এত টাকা দিতে হবে মাসে মাসে। আমি বলেছি না, আমার বাবার টাকা নয়, আমি কেন টাকা দেবো? আমার বাবার টাকা নয়, এটা পাবলিকের টাকা, আমি কেন আপনাকে কমিশন দেবো 25%? এইসব নিয়ে, এবং চাকরির টাকা আমার কাছ থেকে নিয়েছিল দীর্ঘদিন। আমার কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়েছে মানুষের চাকরি দিয়ে বলে। আমি গরিব মানুষের শিক্ষিত ছেলেদের তার কাছ থেকে টাকা নিয়ে ওকে দিয়েছি। সেই টাকা আমি পকেট থেকে শোধ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার শোধ করে নেই। তার প্রমাণও আমার কাছে আছে, আমি হাইকোর্টে যাব। ঠিক আছে, এই পরিস্থিতিতে আমি যখন ওর সাথে সাথ দিতে পারিনি, ওর অন্যায়ের প্রতি আমি আস্থা রাখতে পারিনি, তখন আমি 2021 সালে আইএসএফ এ জয়েন করি। আইএসএফ এ আমি পাইলা আইএসএফ এর ক্যান্ডিডেটের আমি ইলেকশন এজেন্ট হয়েছিলাম। 2021 সালের ইলেকশনের পর আমি বাড়ি ছাড়া, কিন্তু আমার বাড়ি শুধু মহিলারা ছিল, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার নাতি, আমার কোনো পুত্র সন্তান নেই, তাদেরকেও ছাড়িনি। বাড়ি থেকে বোম চার্জিং করে বের করে দিয়ে বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার, তাদের ইজ্জতে হানি করেছে। পুলিশ একটাও কেস নেয়নি। ওই সময় পাইলা থানার ওসি ছিল সুভাষজিৎ ব্যানার্জি, একটা কালপিক তৃণমূলের একটা দালাল, চটিচাটা দালাল। সেই তার মদতে গুলশানের ইঙ্গিতে আমার বাড়ি ধরে মেয়েদেরকে বার করে দিয়ে সমস্ত কিছু লুটপাট, বাড়ি একটা পাপড় পর্যন্ত রাখতে দেয়নি। সেই অবস্থা থেকে আজকে শুভেন্দু অধিকারী বিজেপি শরণাপন্ন হয়ে যাবে। আজকে আমার হিন্দু ভাইরা যেভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছে, আমি জীবনী অবদান ভুলতে পারবো না। দেখুন, পাঁচলায় মানুষ একটা জ্বালা যন্ত্রণায় জর্জরিত অবস্থায় ছিল। আজকে শান্তি চায় মানুষ। পাঁচলার মানুষ এই শান্তির বাতাবরণ তৈরি করতে আমরা বদ্ধপরিকর। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি আমরা সেটা পালন করতে চলেছি। মানুষ ঘরে ঢোকাবে, বিজেপি ঘরে ঢোকাবে, পাবলিক ঘরে ঢোকাবে। আজকে দীর্ঘদিন বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে, প্রচুর হিন্দু মুসলমান যাদেরকে কেসে জর্জরিত করে দিয়েছে, আজকে তাদের মুক্তি চায়। পাঁচলার মানুষ নিঃশ্বাস ফেলতে চায়, তাদেরকে মুক্তি দিতে হবে। ও শুধু দুর্নীতি নয়, ওর অনেক রেকর্ড খারাপ। ও সব অনেক ওই রেপ কেসের সঙ্গে জড়িত, ওকে দল বহিষ্কার করে দিয়েছে। ও সেই থেকে আমাদের দলের বাইরেই আছে। ওর বাড়ি ভাঙচুর হয়েছে, সেসব জানি না, এসব মিথ্যে কথা, এগুলি সম্পূর্ণ বানানো কথা, ওসব মিথ্যে কথা। ওসব আমরা ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেহেতু ক্রিমিনাল কেসের একজন রেপ কেসের আসামি, ওরা ওর সঙ্গে আমরা আর কথাও বলিনি, যোগাযোগও নেই। ওকে দল থেকে বহিষ্কার করছে এবং পঞ্চায়েত থেকে ও রিজাইন দিয়ে দিয়েছে প্রধান হবার 1 বছরের মধ্যে।
হ্যাঁ, ও অ্যারেস্ট হয়নি, ও ওতে সব কেসের জামিন টামিন নিয়েছিল। ওর অনেক কেস, ও ক্রিমিনাল একজন। শুনছি বিজেপি নিয়ে ও এখন নওশাদ সিদ্দিকী ও আইএসএফ করছিল, ওকে কদিন আগে বহিষ্কার করেছে নওশাদ সিদ্দিকী। এখন বিজেপি ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি করছে। না, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ও থাকে পাঁচলায়, থাকে উলিবেড়িয়া থাকে, আর আমি থাকি গাবড়িয়া। আমার মিথ্যে কথা সম্পূর্ণ।